হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আপনারা যারা রেগুলার আমাদের দর্শক তারা জানেন যে আমরা প্রতিনিয়ত এই চ্যানেলে ওয়ার্ডপ্রেস এবং ইউটিউব নিয়ে টিউটোরিয়াল দিয়ে থাকি। সামনে আমরা অ্যাফিলিয়েটেড মার্কেটিং নিয়েও কিছু টিউটোরিয়াল দিব। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং আজকের আমাদের বিষয় হচ্ছে গুগল অ্যানালিটিক্স, অর্থাৎ আপনার যে ব্লগ সাইট আছে বা ওয়ার্ডপ্রেস সাইট আছে বা নিউজ পোর্টাল সাইট আছে, এটার গুগল অ্যানালিটিক্স ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা দেখব যে আপনার এখানে কি পরিমাণ ট্রাফিক আসে, কি পরিমাণ ভিউ হয়, অর্থাৎ আপনার এই ব্লগ সাইডে বা নিউজ পোর্টাল সাইডে প্রতিদিন কি পরিমাণ ভিজিটর আসে। যদিও আমরা সবাই জানি যে ভিজিটরের উপরে আমাদের ইনকামগুলো নির্ভর করে, কারণ আমরা অ্যাফিলিয়েটেড করি আর অ্যাডসেন্সের থেকে ইনকাম করি। যাই কিছু করতে চাই সেটা কিন্তু ভিজিটরের উপরেই নির্ভর করে। যত বেশি ভিজিটর আসবে তত কিন্তু আমাদের ইনকামটা বাড়বে জেনারেল সেন্সে, কারণ অ্যাডভার্টাইজমেন্ট যেটা থাকবে সেটার উপরেই অ্যাডভার্টাইজমেন্টের উপরেই ক্লিক হবে বা ক্লিকের উপরে আমাদের কিন্তু ইনকাম বাড়বে। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইডের ড্যাশবোর্ডে আসি এবং এই যে এখানে দেখেন গুগল অ্যানালিটিক ড্যাশবোর্ড, এখানে রিয়েল টাইম দেখাচ্ছে একজন। আমরা এটা একটু দেখি যে এটা কিভাবে কাজ করে। টুডে আজকের ভিউ যদি দেখি, আজকে এখন রাত 12:30 বাজে, যার কারণে এই মুহূর্তে আমার এই সাইডে কোনো ভিউ নাই। তো আমরা এটা যদি দেখি স্টারডে, গতকালকের কি রিপোর্ট ছিল দেখেন, প্রত্যেক ডেট বাই ডেট 196 জন। এরপরে আপনি এখানে 7 ডেজ দেখতে পারবেন, 7 দিনের ডাটা দেখতে পারবেন 1361। তারপরে লাস্ট 14 ডেজ, এভাবে করে আপনি দেখতে পারবেন 3049। এরপরে আমরা যদি 90 দিন সিলেক্ট করি, এখানে অনেকগুলো অপশন আছে। টুডে, স্টারডে, 7 ডেজ, 14 ডেজ, 30 ডেজ, 90 ডেজ, 1 ইয়ার, 3 ইয়ার্স, এর একটা ডাটা এখানে চলে আসবে। তো আমরা যদি 90 ডেজ সিলেক্ট করি এবং দেখেন এই ডান পাশে অনেকগুলো অপশন আছে, সেশন, ইউজার, অর্গানিক, পেজ ভিউ, বাউন্স রেট, লোকেশান, কোত্থেকে আপনার ভিউগুলো আসতেছে, তারপরে টেকনোলজি, শেয়ারস, রেফারেন্স, পেজ কোত্থেকে আসতেছে, কি ট্রাফিক আসতেছে, এইটা সম্পর্কে একটা অ্যানালিসিস করা। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন সাইট থেকে বেশি ট্রাফিক আসতেছে এবং কোন দিকে বেশি নজর দিতে হবে। যেরকম দেখেন টেকনোলজি, আমরা যদি টেকনোলজিতে যাই তাহলে দেখবেন এখানে আসতেছে যে আমার এই সাইডে মোবাইল থেকে যে পরিমাণ এসছে 11,386 জন, ডেস্কটপ থেকে এসছে দেখেন 1436 জন, আর ট্যাবলেট থেকে এসছে 124 জন। তার মানে যে ইউজার তার ম্যাক্সিমামই হচ্ছে মোবাইল থেকে এসছে। আবার আমরা যদি লোকেশানে চলে যাই তাহলে দেখতে পাবো যে কোন দেশ থেকে এসছে। বাংলাদেশ থেকে এসছে 10,270, ইউনাইটেড স্টেট অর্থাৎ আমেরিকা থেকে এসছে 1234, মালয়েশিয়া থেকে 614, ইন্ডিয়া থেকে 202, সৌদি আরবিয়া থেকে 159, সিঙ্গাপুর থেকে 105, কুয়েত থেকে 73। এরকম প্রত্যেকটা দেশ দিয়ে যে দেখেন 5 নম্বর পাতা পর্যন্ত আছে, যে 50-60টা দেশের এখানে রিপোর্ট আছে। যেখান থেকে একটা ক্লিক হবে বা ভিউ হবে সেখান থেকেই দেখাবে যে টোটাল ডাটাটা কি পরিমাণ আছে, কোন দেশ থেকে আসতেছে, সোর্সটা, ট্রাফিকের ব্যাপারগুলো আমরা পেজের থেকে আসতেছে না অর্গানিক থেকে আসতেছে না সার্চ ইঞ্জিন থেকে আসতেছে না ওয়েব বা গুগল সার্চ বা বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে আসতেছে না সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আসতেছে, এই টোটাল জিনিসগুলো আমরা দেখতে পারবো। বাউন্স রেটটা দেখতে পারবো যে অডিয়েন্স কি একটা নিউজ দেখে চলে যাচ্ছে না অনেকগুলো নিউজ দেখতেছে। এই যে 83%, তো একটা নিউজ দেখতেছে না অনেকগুলো নিউজ, 83% নিউজ দেখতেছে। তার মানে এই গুগল অ্যানালিটিক্স দিয়ে আপনি আপনার টোটাল ভিজিটারটা আপনি মনিটরিং করতে পারবেন, যে আপনার এই সাইটে যারা ভিজিট করতে আসতেছে তাদের বয়স, তারা কোথা থেকে আসছে, তাদের পুরুষ না মহিলা, তারা কতক্ষণ আপনার পেজে থাকতেছে, কোন মাধ্যম দিয়ে তারা আসতেছে, মোবাইল থেকে আসতেছে না ল্যাপটপ থেকে আসতেছে না ডেস্কটপ থেকে আসতেছে, এই সমস্ত বিষয়গুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যাই হোক, আপনারা এটা আরও বেশি সময় নিয়ে অ্যানালিটিক করবেন এবং দেখে নেবেন এর সুবিধা অসুবিধাগুলা এবং কিভাবে আপনার সাইটে এটা ইফেক্টিভ হয়, তার জন্য কাজ করবেন। আজকে আমরা দেখাবো যে এই গুগল অ্যানালিটিকটা আপনারা কিভাবে আপনাদের ওয়ার্ডপ্রেস সাইটে
অ্যাড করবেন বা ইনস্টল করবেন। তাহলে আমরা আমাদের নতুন একটা ওয়ার্ডপ্রেস সাইটে চলে যাই, যেখানে আমরা এটা অ্যাড করে দেখাবো। তো এই গুগল অ্যানালিটিক্স অ্যাড করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে গুগলে যাব। গুগলে গিয়ে এখানে google.com-এ যাব, যে অ্যানালিটিক্স একটা অ্যাকাউন্ট খুলবো। আমরা প্রথমে আমাদের এই গুগল সাইটে জিমেল দিয়ে লগ ইন করা যদি না থাকে তাহলে জিমেল দিয়ে লগ ইন করে নিব। নেওয়ার পরে আমি লিঙ্কটা অবশ্য আপনাদেরকে নিচে দিয়ে দিব, google.com/analytic। আমরা যেহেতু গুগল দিয়ে সাইন ইন করে রয়েছি গুগল ব্রাউজারে, তো আমরা এখানে জাস্ট চলে যাব সাইন ইন টু অ্যানালিটিক। যখন আমরা সাইন ইন টু অ্যানালিটিক্সে ক্লিক করলাম, নতুন একটা ট্যাব ওপেন হলো এবং সেখানে সাইন ইন হচ্ছে। যেহেতু জিমেল দিয়ে আমাদের ব্রাউজারটা লগ ইন করা আছে, যদি লগ ইন করা না থাকে তাহলে এখানে জিমেল চাবে, পাসওয়ার্ড চাবে, আপনি জিমেলটা চিনিয়ে দিবেন যে জিমেল দিয়ে লগ ইন করতে চান। এরপরে দেখেন এসছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা জাস্ট এখানে চলে যাব সাইন আপ। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্ট তৈরির জন্য যে অপশন, সেই পেজটা পপ আপ চলে এসছে। আমরা জাস্ট এখানে অ্যাকাউন্ট নেম দিব, আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করব তার নামটা দিব। আমি আমার চ্যানেলের নামটা দিতেছি। এরপরে আসছে ওয়েবসাইট নেম। আপনি আপনার পছন্দ মতন নাম দিতে পারবেন। এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল অ্যাড করতে হবে। এখন ওয়েবসাইট ইউআরএল অ্যাড করার আগে এখানে আপনার যদি HTTP হয় তাহলে HTTP দেবেন, যদি HTTP হয় তাহলে HTTPS সিলেক্ট করে দিবেন। দিয়ে এখানে আপনি HTTPS ছাড়া বাকি অংশটুকু লিখবেন। তারপরে বলছে ইন্ডাস্ট্রি ক্যাটাগরি, অর্থাৎ আপনার এই ওয়েবসাইটটা কী ক্যাটাগরি সেটা আপনি এখানে দেখায় দিবেন। আর যদি আপনারটা কোনো ক্যাটাগরির সাথে না যায় তাহলে আপনি এটাকে আদার্স দিতে পারেন। আমরা এটাকে দিতেছি ইন্টারনেট অ্যান্ড টেলিকম, আছে অনলাইন কমিউনিটিজ দিতেছি। এরপরে দেখেন রিপোর্টিং টাইম জোন, অর্থাৎ আপনি এটাকে বাংলাদেশ থেকে যদি হয় বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, যে দেশ হবে সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপরে গেট ট্র্যাকিং আইডিতে ক্লিক করবেন, যেহেতু এই 4টে টিক দেওয়া আছে। গেট ট্র্যাকিং আইডি, এরকম নতুন একটা পপ আপ আসবে। এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করে দেন বাংলাদেশ। এখানে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে আপনি এখানে টিক দিয়ে দেন যে হ্যাঁ আমি টার্মস অ্যান্ড কন্ডিশন পড়েছি। এরপরে দেখেন নিচে আরেকটা আছে এগ্রিমেন্ট, কাস্টমার এগ্রিমেন্ট, এটা আপনি টিক দিয়ে দিন। দেওয়ার পরে আই অ্যাকসেপ্টে ক্লিক করেন, অর্থাৎ যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করে নিলাম। এখন দেখাচ্ছে সাকসেস। আমাদের অ্যানালিটিক তৈরি হয়ে গেছে, যে ট্র্যাকিং আইডিও চলে এসছে, অর্থাৎ এখানে দেখেন একটা কোডও চলে এসছে। এখন আমরা এটা ওয়ার্ডপ্রেসে যারা কোডিং বোঝেন তারা এই কোড দিয়েও এই কোডটা কপি করে নেবেন। কোডটা কপি করে নিয়ে আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই। ওয়ার্ডপ্রেসের সেটিংসে যাবেন, যে তারপরে আপনি যাবেন থিম এডিটর। থিম এডিটরে যে এখানে আছে থিম হেডার, থিম হেডারে গিয়ে আপনি এই যে HTML কোড হেডার এবং বডির মাঝখানে এখানে আপনি পেস্ট করে দেবেন। দিলে আপনার এটা লিঙ্ক আপ হয়ে যাবে। কিন্তু আমি সহজ পদ্ধতিতে আপনাদেরকে দেখাবো যে একটা প্লাগইন অ্যাড করে আপনি আরও সহজে কিভাবে করতে পারেন। আমরা চলে যাব সরাসরি প্লাগইনসে যাওয়ার পরে অ্যাড নিউতে যাওয়ার পরে আমরা এখানে গুগল অ্যানালিটিক্স চলে আসবে অনেকগুলা। আমরা এখান থেকে একটা চয়েস করে নিব। আমরা প্রথমটা চয়েস করে নিলাম, গুগল অ্যানালিটিক ড্যাশবোর্ড ফর ওয়ার্ডপ্রেস।
এটাকে আমরা কি করব, এটা এখান থেকে ইনস্টল নাও দিব, ইনস্টল করে নিব। এখান থেকে আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করে দেওয়ার পরে এই যে প্লাগইনসে চলে এসছে, আমরা গুগল অ্যানালিটিক ড্যাশবোর্ড ফর ওয়ার্ডপ্রেস চলে এসছে। এখান থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে অথরাইজ প্লাগইনে যাব। তারপর আমরা ক্লিক করব গেট অ্যাক্সেস কোড। একটা কোড আসবে, অ্যাক্সেস কোড। আমরা কোডের জন্য অপেক্ষা করতেছি। এখানে আবার জিমেল দিয়ে লগ ইন চাচ্ছে। আমরা আমাদের যে জিমেলটা আছে সেই জিমেল দিয়ে লগ ইন দিয়ে দিব। তারপরে এটা অ্যালাউ করতে বলতেছে, আমরা করে দিব। এই যে দেখেন কোড চলে আসছে। এই কোডটা আমরা কপি করে নিব। কপি করে জাস্ট এই যে অ্যাক্সেস কোড এখানে পেস্ট করে দিব। পেস্ট করে সেভ অ্যাক্সেস কোড। এখন দেখেন কোড সেভ হয়ে গেছে, অন আছে। আমরা এখান থেকে সেভ চেঞ্জ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা দেখব যে আমাদের এই যে আমরা এখন ই করলাম, এটা কাজ করতেছে কিনা। আমরা ড্যাশবোর্ডে চলে যাব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে গেলাম। একটু নিচের দিকে আমরা দেখব, এই যে দেখেন চলে এসছে গুগল অ্যানালিটিক্স ড্যাশবোর্ড। এখানে যেহেতু আমি নতুন অ্যাড করলাম, যার কারণে এখানে কোনো ডাটা এখন শো করতেছে না। আমি ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখাইছি যে ডাটা কিভাবে আসে এবং কিভাবে চেক করতে হয়, কিভাবে দেখতে হয়। যেহেতু এটা নতুন সাইডে অ্যাড করলাম, যার কারণে এখন কিন্তু সব ডাটা 0 হয়ে আছে। এটা আবার কালকের থেকে বা একটু পরের থেকে যখন এটা ভিজিটর আসবে তখন থেকে এখানে ডাটা আসা শুরু হবে। তো এখন আমরা এখান থেকেও ডাটাগুলো চেক করতে পারি। আরেকটা জায়গার থেকে আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে যে এই যে অ্যানালিটিক্স যে ড্যাশবোর্ডটা আমাদের তৈরি হয়েছে, এখান থেকেও আমরা ডাটা চেক করতে পারি। কিভাবে? এই যে দেখেন এখান থেকে রিয়েল টাইম ডাটা দেখাবে। ওভারভিউতে গেলে দেখতে পারবো, যে লোকেশান থেকে গিয়ে দেখতে পারবো যে এই যে দেখেন একটা ভিজিটর অলরেডি চলে এসছে। হ্যাঁ, লোকেশান থেকে দেখতে পারবো যে কোথা থেকে এসছে, বাংলাদেশ। ট্রাফিক সোর্স, হ্যাঁ, সমস্ত কিছু আমরা এখান থেকেও ওই রিপোর্টটাই দেখতে পারবো। অডিয়েন্স কীরকম সেটাও দেখতে পারবো। এই যে লাইফ টাইম ভ্যালু, অ্যাক্টিভ ইউজার, অডিয়েন্স, ইউজার, তার বিহেভিয়ার, অ্যাকুয়েশন, সমস্ত কিছু আমরা এখান থেকে, অল ট্রাফিক, এখান থেকে এই ড্যাশবোর্ডের থেকেও আমরা দেখতে পারবো। আবার আমরা যদি মনে করি যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে দেখবো, সেখান থেকেও দেখতে পারবো। এই যে দেখেন অপশান আছে। আবার এই গুগল অ্যানালিটিক যে এটা হয়েছে, এখান থেকেও যে আমাদের ড্যাশবোর্ড তৈরি হয়েছে, এখান থেকেও আমরা দেখতে পারবো। এবং এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইটের জন্য এরকম অ্যানালিটিক লিঙ্ক তৈরি করতে পারবো। তো বন্ধুরা, আমরা ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে এই অ্যানালিটিক কাজ করে। এই যে দেখেন এখানে কিভাবে আপনার ভিউগুলো আসে, এটা এখান থেকে শো করে। আপনারা দেখে আপনাদের ওয়েবসাইটটাকে আরও সুন্দর করে তুলতে পারবেন। তো ওয়ার্ডপ্রেস সম্পর্কিত, ইউটিউব সম্পর্কিত এবং সামনে আসতেছে অ্যাফিলিয়েটেড মার্কেটিং সম্পর্কিত টিপস, যত ধরনের টিউটোরিয়াল দরকার আছে সব আপনার এই প্রিয় চ্যানেল টিপস ফর টিউবে থাকবে। এজন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।